জানতে পারছি বলতে কালকের বিকালে 3টে-4টে নাগাদ নাকি আমাদের মায়াগলনি ঘাটে এসে মাছ দিয়ে গেছে। মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় 7টা। ওদের বাড়ি থেকেও না আমরা লোক মারফত জানতে পারছি। লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই। ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে, না বলছে 5টা 5:30। সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগলনি ঘাট থেকে মোটামুটি ট্রলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই। সে আমরাও অনেকক্ষণ প্রায় 10টা-11টা পর্যন্ত খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা সবাই মিলে থানাকে যাই, কোস্টাল থানায় যাই। কোস্টাল থানায় গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি। কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে। থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি ট্রলার নিয়ে খুঁজতে বেরিয়েছে। কিন্তু আমরা তখনও আমরা ইনফরমেশান পাইনি, আমার বাড়ির লোক কেউ জানি না। আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি। তখন আমরা এই সব গিয়ে থানায় যখন বললাম, থানায় আমরা প্রায় 1টা পর্যন্ত বসে আছি। আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই, তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও করলাম যে আপনারা একটু তদন্ত করুন, কারণ আমার দাদা বা পাশে একজন ছিল, ওদেরকে প্ল্যান করে নিয়েছে, প্ল্যান করে কিছু করেছে। কারণ আমাদের এখনো বাড়ির লোককে ইনফরমেশন না করে থানায় এসে গেল, থানায় এসে গিয়ে ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি, আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোঅপারেট করতে চাইছে না। থানা যেন কিছুটা এড়িয়ে চলে যাচ্ছে। এই অবধি পর্যন্ত আমার নাম্বারও থানা নিয়েছে, এই অবধি পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত থানাও কোনো ইনফরমেশন করেনি, থানা নেয়নি, সাগর থানাও নেয়নি, ইনফরমেশন নেয়নি। এবং আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত ওদের ট্রলার মালিক বলো তার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাদের এখনো তো খবর দেয়নি। এখনো পর্যন্ত কি দুজন তাহলে নিখোঁজ? এখনো পর্যন্ত নিখোঁজ আছে। প্রত্যেক সব সময় কি এভাবে মাছ ধরতে যায় নাকি এবারে নতুন? না, যা গেছে এর আগে অনেকবার গেছে, তবে কন্টিনিউ যায়নি। ধরো 15 দিন গেছে, চলে এসছে, আবার হয়তো 2 মাস পরে গেছে। এইভাবে কিন্তু যায়, ও যে রেগুলার ফিশিং এ যায় না, এইভাবে 5 বছর ধরে যাচ্ছে। এরা অজানা লোক না, জানালো। একটা কথা হচ্ছে এখনো পর্যন্ত তাহলে নিখোঁজ? এখনো পর্যন্ত নিখোঁজ আছে। কেন যে দুজন নিখোঁজ আছে কি নাম জানা? দেবব্রত জানা আমার দাদা, আর একজন হচ্ছে আদিবাসী পল্লীতে থাকে, ওর ডাক নামটা আমরা জানি লালটু বলে, কিন্তু ওর বাড়ির এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই না। কলকাতাতে বাড়ি জানি, কিন্তু ও আদিবাসী পল্লীতে থাকে। দুর্ঘটনাটা কোথায় ঘটেছে? দুর্ঘটনা ঘটেছে চণ্ডীপুর থেকে একটু নিচে নদীতে চণ্ডীপুরের এই জায়গাটার নাম কি? এটা রাধাকৃষ্ণ।